আমাকে ক্লায়েন্ট একটা দিয়েছে, ওয়েবসাইট দিয়েছে। এই ওয়েবসাইটের এই ডেটাগুলো আমাকে এক্সেলে কনভার্ট করতে হবে, এক্সেলে নিয়ে যেতে হবে। তো আমি যদি জেনারেলি এই স্টেট, লাইবিলিটি, এই সামথিং এগুলো যদি কপি করে আমি এক্সেলে নিতে যাই, অনেক সময় লেগে যাবে। দেখুন অনেক ডেটা। তো এগুলো আমি কিভাবে নিব? এগুলো স্ক্র্যাপ করতে হলে আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়। তো আপনারা কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনারা বাই ডিফল্ট যে ফাংশনালিটিগুলো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি করব কি, এখানে কয়েকটা বুদ্ধি করতে পারি। একটা হচ্ছে গুগল শিট আমি এখানে ব্যবহার করতে পারি। নতুন ট্যাবে এসে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, প্র্যাকটিস পারপাস, আপনারা নিয়ে নেবেন। এটা আপনারা পিন করে নিয়েন। ওয়েবসাইটটা এখনই ওপেন করিয়েন না, ক্লাসটা মনোযোগ দেন। আচ্ছা, এখান থেকে আমি গুগল শিট একটাকে ওপেন করে নিচ্ছি। গুগল শিটে আসি আমি। গুগল শিটকে ওপেন করে এখানে প্লাসে ক্লিক করি, ওপেন হয়ে যাক। তো আমি এখানে দিচ্ছি ডাটা স্ক্র্যাপিং। ওকে, তো দেখুন এখানে আমার একটা ওয়েবসাইট আছে। এখন এই ওয়েবসাইটকে স্ক্র্যাপ করতে হলে আমাদেরকে জানতে হবে যে এই ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসলে কী ধরনের কোড দিয়ে এই ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়েছে। যেমন ওয়েবসাইট অনেক পন্থায় কিন্তু করা যায়, ডেভেলপ করা যায়। ওয়েবসাইটের মেইন যেটা হচ্ছে, ওয়েবসাইট তৈরি করতে হলে ওয়েবসাইটের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML, যেটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে। HTML হচ্ছে কি? HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখবেন ম্যাক্সিমাম ওয়েবসাইট তৈরি করা। আবার অনেক ওয়েবসাইট দেখবেন ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, অনেক ওয়েবসাইট আপনার জুমলা দিয়ে তৈরি করা, মানে বিভিন্ন CMS দিয়ে তৈরি করা। এটা আপনারা কীভাবে বুঝবেন? এটা কিন্তু মোস্ট একটা ফ্যাক্টর চলে আসে। এটা বোঝার জন্য আমাদেরকে করতে হবে কিবোর্ড থেকে Ctrl+U-তে প্রেস করতে হবে। Ctrl+U-তে প্রেস করলে দেখুন এই যে নতুন একটা ট্যাব খুলে গেছে। এইখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে ওয়েবসাইটটা কিসের মাধ্যমে ডেভেলপ করা হয়েছে। তো আমরা যদি উপরে দেখি, এই দেখুন এই যে ডক টাইপ HTML, রেডে যদি ক্লিক করি এখানে ডক টাইপ HTML, পাবলিক HTML, এটা কিন্তু HTML এর যে আপডেট ভার্সন। এই ডক টাইপ HTML হচ্ছে HTML এর আপডেট ভার্সন। আর একটা আছে আপনার শুধুমাত্র HTML, যেটা বোঝেন নাই হয়তো আপনারা। এই যে আমরা প্রথমে দেখব যে আসলে ওয়েবসাইটটা HTML এর মাধ্যমে তৈরি করা না আদার্স কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা, এটা আমরা সুন্দরভাবে দেখে নেব। এটা কিভাবে দেখব দেখুন, আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েবসাইটে আসার পরে আপনারা কিবোর্ড থেকে Ctrl+U-তে প্রেস করবেন। Ctrl+U-তে প্রেস করলে আপনারা দেখতে পারবেন, উপরে দেখবেন এই যে এখানে দেখবেন, আসলে আমি জুম করে দিচ্ছি। এই যে এটা প্রথম যে রোটা, এটা ডক টাইপ HTML পাবলিক, এই অপশনটা আছে কিনা, ডক টাইপ আছে কিনা। তাহলে কি করতে হচ্ছে, ওয়েবসাইটে এসে কিবোর্ড থেকে Ctrl+U-তে প্রেস করলে আমরা কিবোর্ডের আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যেতে পারবো। ব্যাকএন্ডের যে কোডগুলো আছে এগুলো দেখতে পারবো আমরা। আরেকটা পন্থায় করা যায়, এখানে এসে রাইট ক্লিক করে এই যে ইন্সপেক্ট ভিউস পেজ সোর্স, এখানে ক্লিক করলে এই যে শর্টকাট দেওয়া আছে, এখানে আমরা এই ওয়েবসাইটের ব্যাকএন্ডটা দেখতে পারবো। তো আপনাদের যদি এটা আমি বোঝাতে চাই, অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাদেরকে বোঝাতে হবে। আমি যেহেতু আপনারা বস ফ্যামিলির পার্সন, তো আপনাদেরকে একদম সহজ ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করব। দেখুন আমরা এখান থেকে এই ওয়েবসাইট থেকে কি আমরা এখান থেকে স্ক্র্যাপ করব। তো আমাদেরকে বলছে ক্লায়েন্ট যে তুমি এখান থেকে শুধুমাত্র এই টেবিলের যে ডেটাগুলো আছে, আমাদেরকে যদি বলতো যে এই কোনো যদি ট্যাব দিয়ে দিত আমাদেরকে, যে এই যে এখানে নিচে যদি আসি, মনে করেন অনেকগুলো ট্যাব দিয়ে দিয়েছে, অনেকগুলো ট্যাবের মধ্যে অনেক ডেটা আছে। আমাদেরকে বলছে কি ক্লায়েন্ট যে তুমি এই যে টেবিলের ডেটাগুলো আমাকে স্ক্র্যাপ করে দিবা। কোথায় স্ক্র্যাপ করে দিবা? এটা গুগল শিটের মাধ্যমে তুমি স্ক্র্যাপ করে দিবা। অনেকগুলো টেবিল রয়েছে, দেখুন অনেকগুলো টেবিল রয়েছে এখানে। একটা আমি টেবিল হিসাব করি, 2টা, দেন 3টা, 4টা, 5, 6, 7, 8, 9, 10 টেবিলগুলো হিসাব করে দিচ্ছি। 11, 12, 13টা টেবিল রয়েছে এখানে। ওকে, 13টা টেবিল রয়েছে। ওকে, ওপরে চলে আসি, টেবিল হিসাব করলাম 13টা। তো আমি এখানে কিবোর্ড থেকে আবারও ইউতে প্রেস করব। ইউতে প্রেস করার পরে আমি দেখব যে এখানে টেবিল বলে যে অপশনগুলো, এই অপশনগুলো কি পর্যায়ে রয়েছে। তো আমি এখানে আপনারা যারা প্রোগ্রামিং জানেন, একটু আমি প্রোগ্রামিং শেখাচ্ছি না আপনাদেরকে, HTML বেসিক HTML যারা জানেন তাদের জন্য একটু হেল্পফুল হবে। আবার যারা জানেন না, নো প্রবলেম, তাদের জন্য আরও ভালো, একটা নতুন জিনিস শিখবেন। আমি অলরেডি ওয়েবসাইটের সোর্স পেজে চলে আসছি। এখানে এসে Ctrl+F-এ প্রেস করব। F-এ প্রেস করার পরে আমি এখানে ফাইন্ড করব টেবিল বলে, TABLE টেবিল। দেখুন কি দিয়ে ফাইন্ড করছি আমি, এইখানে দেখুন এই যে টেবিল বলে Ctrl+F-এ প্রেস করে ফাইন্ডে ক্লিক করছি। টেবিল বলে যে অপশনগুলো এগুলো দেখতেছি, টেবিল এখানে মেইন ডেটাগুলো টেবিল কোথায়, একটু যদি স্ক্রল করি
একটু স্ক্রল করি, স্ক্রল করলে আমরা টেবিলের যে ডেটাগুলো এগুলো সুন্দরভাবে দেখতে পারবো। দেখেন, এই দেখেন এখানে দেখতে পাচ্ছি এই যে টেবিলের অনেকগুলো সেগমেন্ট রয়েছে। আমি যেহেতু আপনাদেরকে জাস্ট স্ক্র্যাপিংটা শেখাবো, প্রোগ্রামিং আপনাদের শেখাবো না, এক্ষেত্রে আপনারা করবেন কি, এই যে জাস্ট সিম্পলভাবে আপনারা ডেটাগুলো গেদার করবেন ম্যাজিক্যালি। ওকে, এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেব, যে ওয়েবসাইট থেকে আমি ডেটা কালেক্ট করতে চাই। আমি এখানে এই যে এক্সেল একটা ফাইল নিয়ে নিয়েছি, এখানে হেডিংয়ে লিখে দিচ্ছি সোর্স ইউআরএল লিখে দিচ্ছি, সোর্স ইউআরএল, অথবা এখানে ইউআরএল লিখে দিচ্ছি শুধুমাত্র ইউআরএল, বোল্ড করে দেয় একটু, বোল্ড অথবা থাক। সোর্স ইউআরএল লিখে আমি জাস্ট এখানে পরের সেকেন্ড রোতে আমি এটা পেস্ট করব সোর্স ইউআরএলটা। সোর্স ইউআরএল পেস্ট করার পরে আমি করব কি, এখন আমি কোনো ওয়েবসাইটে যাব না, এই এক্সেলের মাধ্যমেই এক্সেল থেকে রিকোয়েস্ট দিব এই ওয়েবসাইটে যে তোমার ডেটাগুলো আমাকে দাও, যদি পসিবল না হয় আমি কেড়ে নেব। ওকে, এই যে পরের রোতে চলে আসব, পরের সেলে চলে আসবো, এখানে আমরা কমান্ড লিখব। কি কমান্ড লিখব এখানে দেখুন, এখানে আমি কিবোর্ড থেকে ক্যাপস লকে প্রেস করতেছি, সবগুলো বড় হাতের অক্ষর করে নিচ্ছে। অবশ্যই ক্যাপস লকে আপনাদের কমান্ড দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি ইম্পোর্ট, দেখুন ইম্পোর্ট বানান একটু দেখুন। প্রথমে আপনাদেরকে করতে হবে কি, কমান্ড দেওয়ার জন্য এক্সেলে আপনাদেরকে অবশ্যই একটি ইকুয়ালে প্রেস করতে হবে। ইকুয়ালে প্রেস করলাম আমি, ইকুয়ালে প্রেস করলে আসলে এই যে এক্সেল, গুগল এক্সেল বোঝে যে আপনি কোনো কমান্ড প্রেস করতেছেন। অবশ্যই আমাদের একটা ইকুয়াল দিতে হবে, ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে আমাদেরকে ইম্পোর্ট লিখতে হবে, ইম্পোর্ট HTML, কারণ আমাদের এই ওয়েবসাইটটা মেইন হেডারে রয়েছে HTML। প্রথমে কিন্তু আপনাদের আমি দেখাইলাম, কন্ট্রোল ইউ প্রেস করে আমি আবারও দেখাচ্ছি। এই দেখুন এটা কিন্তু HTML দিয়ে ডেভেলপ করা, HTML ডক টাইপ HTML। তার মানে আমরা এক্সেলকে বলবো যে ওই ওয়েবসাইটে HTML ইম্পোর্ট করো ওই ওয়েবসাইটের জন্য। তারপরে তুমি করো কি, ফার্স্ট ব্র্যাকেট নাও, এবং ফার্স্ট ব্র্যাকেট দুইটা নিয়েছি আমি এখানে, একটা ওপেনিং একটা হচ্ছে ক্লোজিং। ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং দুটো নিয়েছি। এর মাঝখানে আমি কার্সর নিয়ে আসব, ফার্স্ট ব্র্যাকেট মাঝখানে। এখানে এসে আমি টাইপ করব, এখানে আমি চাইলে লিখে দিতে পারি এই যে সেলটা C2-তে কিন্তু রয়েছে, A2-তে মেবি রয়েছে। আচ্ছা, আমি এই যে জাস্ট এখানে এই যে এই রোতে ক্লিক করব, লিঙ্কের উপরে ক্লিক করব, জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করলাম। লিঙ্কের উপরে ক্লিক করার পর দেখুন এই যে A2, এটা কিন্তু কমান্ড অটোমেটিক্যালি চলে আসলো। A2-তে ক্লিক করলাম, A2-র পরে আমি করব কি, একটা কমা প্রেস করব, কমা প্রেস করার পর দুইটা ইনভার্টেড কমা দিব, আমি দুইটা ইনভার্টেড কমা দিলাম। এই যে দুইটা ইনভার্টেড কমা দিয়েছি, দুইটা ইনভার্টেড কমার মাঝখানে আমাদেরকে কার্সর নিয়ে আসতে হবে। দুইটা ইনভার্টেড কমার মাঝখানে আমি কার্সর নিয়ে আসলাম। এখন আমাদের ডেটা ফাইন্ডের যে কমান্ড সেটা আমাদেরকে প্রেস করতে হবে এখানে। তো আমি কি ডেটা ফাইন্ড করতে যাচ্ছি, এই ডেটাগুলো কিন্তু আমি টেবিলে রয়েছে, দেখুন সব ডেটাগুলো কিন্তু টেবিলে রয়েছে। তো আমি এখানে টাইপ করতেছি টেবল, TABLE, টেবল, ছোটো হাতের অক্ষরে লিখতে হবে আমাদেরকে, ক্যাপস লক তুলে নিচ্ছি, TABLE, টেবল, টেবিলে আসছে। ওকে, টেবিলে আসার পরে এবার ইনভার্টেড কমার পরে আমাদেরকে কার্সর নিয়ে যেতে হবে, এরপরে আমাদেরকে কার্সর নিয়ে যেতে হবে। ইনভার্টেড কমার পরে আমি কার্সর নিয়ে আসলাম, আসার পরে এখানে আমি একটা কমাতে প্রেস করব। এখন এখানে টেবিল আসলে কয়টা, টেবিল মোট 13টা রয়েছে, মোট 13টা টেবিল রয়েছে। আচ্ছা, আমি টেবিল জেনারেল এভাবেই রাখলাম, টেবিলের নাম্বার সিলেক্ট করে দিলাম না, আপনারা এভাবেই রাখবেন। তো কী কী করছি আমি এখানে, ইকুয়াল সাইন দিছি, তারপরে ইম্পোর্ট HTML এর জন্য আমি ট্যাগ দিয়েছি, তারপরে আমি সোর্স ফাইন্ড করে দিয়েছি A2, টেবিল টাইপ ডেটা আসবে, তারপরে এই যে কমান্ডগুলো লিখেছি। এবার আমি কিবোর্ড থেকে এন্টারে হিট করব। কিবোর্ড থেকে এন্টারে হিট করলে একটু ওয়েট করবেন আপনারা। আমাদের যে ওয়েবসাইটের ডেটাগুলো এখানে রিকোয়েস্ট দেখুন, এই যে টেবিলটা চলে আসছে এখানে, বাট এখানে এই টেবিলটা চলে আসছে প্রথম যে টেবিলটা, এই টেবিলটা চলে আসছে। আমরা 13টা টেবিল দেখেছি, 13টা টেবিল কিন্তু আমরা এখানে ফুলভাবে পাইনি। এখানে দেখুন এই যে প্রথম যে টেবিলটা, এটা কিন্তু চলে আসছে, ফুল ডেটা কিন্তু আমরা পাইনি। তো আমাদেরকে এক্সেলের আরেকটা ফাংশন এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। এই লেখাটাকে আমি জাস্ট করব কি, কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল-C দিয়ে কপি করে নেব। এই যে নিচে, তারপর থেকে আমি আবার শুরু করব, ডেটাগুলো ইম্পোর্ট করব, দেন এখানে একটা পেস্ট করব, করার পরে এখানে টেবিল দেখুন,
টেবল আপনাদেরকে কয় নাম্বার টেবিল থেকে আপনি নিয়েছেন। তো আমি 1 নাম্বার টেবিল নিয়েছি। এখন আমাকে 2 নাম্বারে প্রেস করতে হবে। 2 নাম্বারে প্রেস করার পরে আমি যদি এন্টার হিট করি, লোডিং হচ্ছে ডেটাটা, দেখুন একটু ওয়েট করতে হবে। দেখুন এই ডেটাটা চলে আসছে। তো আমি যদি এখানে পেস্ট করে আবার যদি এখানে 4 নাম্বার প্রেস করি, 4 যদি প্রেস করে যদি এন্টার হিট করি, আমার 4 নাম্বার টেবিলটা চলে আসবে। একটু ওয়েট করব। প্রত্যেকটা টেবিলের নাম্বারিং এখানে আপনাদেরকে ঠিকঠাক মতো জানতে হবে। আচ্ছা, পরবর্তীতে যদি আমি আবারও এখানে প্রেস করে যদি পেস্ট করি লেখাটাকে, প্রেস করে যদি আমি এখানে 6 নাম্বার টেবিল দেই, এন্টারে হিট করি, 6 নাম্বার টেবিলটা এখানে চলে আসবে। আমি একটু ওয়েট করব। দেখুন 6 নাম্বার টেবিলটা চলে আসছে। তো এখানে পরবর্তীতে আমি আবারও কমান্ডটা প্রেস করে এখানে যদি আমি 8 নাম্বার টেবিলটা যদি চাই, এন্টারে হিট করলাম, 8 নাম্বার টেবিলটা কিন্তু এখানে চলে আসবে। আমরা একটু ওয়েট করব, রেজাল্টটা চলে আসবে। সেমভাবে যদি আমি আবারও যদি এখানে করি, কমান্ডটাকে প্রেস করে যদি এখানে আমি 10 নাম্বার টেবিলটা চাই, 10 নাম্বার এন্টারে যদি হিট করি, 10 নাম্বার টেবিলের ডেটাগুলো আমাদের এখানে চলে আসবে। তো আপনাদেরকে এই যে এই কমান্ডটা যদিও একটু সহজ, বাট আপনাদের কাছে ইজি মনে হবে, বারবার প্র্যাকটিস করবেন। প্রথমে লিঙ্ক নেবেন, লিঙ্কের পাশে যেখানে আপনি ডেটা ইনক্লুড করতে চান, যেখান থেকে শুরু করতে চান, সেই ডেটাগুলো এখানে ইনপুট করে দেবেন। বাট আপনারা একটা জিনিস, যদি এই ডেটাকে তুলে দেন, এখানে তুলে দিলে কিন্তু হোল ডেটা চলে যাবে। তো আপনাদের কমান্ডটা কিন্তু এখানে রাখতে হবে। কন্ট্রোল জেড প্রেস করি, এই কমান্ডটা আপনাদের এখানে রাখতে হবে। কমান্ড তুলে দিলে কিন্তু অল ডেটা কিন্তু চলে যাবে। তো আপনাদের সেশন মূলত এখানেই থাকবে। আপনারা অবশ্যই প্র্যাকটিস করে গ্রুপে মডারেটর প্যানেলকে, অ্যাডমিন প্যানেলকে ফাইলগুলো জমা দিবেন, তারা যাতে বুঝতে পারে যে কাকে কি কোন পর্যায়ে কাজ করেছেন, অল এভরিথিং, যাতে আপনারা আপডেট দিতে পারেন।